নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনাশ শাস্ত্রী। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 9 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশির হচ্ছে এ সপ্তাহ প্রেম সম্পর্ক হোক বা বিবাহিত জীবন, নিজের সঙ্গীর প্রতি প্রচন্ড আন্তরিক হওয়া প্রয়োজন আছে। কেবল জীবন নয়, নিজের মনেও সঠিকভাবে স্থান দিন। এই সপ্তাহে যদি বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে খুব ভাবনা চিন্তা করুন। গুরুজনদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে। শিক্ষাবিদ, তথ্য প্রযুক্তি কর্মী এবং রন্ধন শিল্পীদের নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। যতই আয় হোক, সঞ্চয়ের জন্য একটু ভাবতে হবে। সপ্তাহের শেষ দিকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। সন্তানরা নিজের প্রতিভা দেখানোর সুযোগ যদি পায় তা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। পারিবারিক বিষয় কিছু আলোচনা বা কিছু কথা বলার আগে গভীরভাবে চিন্তা করুন। হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে এবং চাকরির পরিবর্তন হতে পারে। ব্যাংকে কর্মীদের জন্য এ সপ্তাহে একটু চাপের ব্যাপার হবে। বিবাহিত মহিলারা আজ নিজে গতিবিধির উপর বিশেষ নজর দিন। মায়ের শারীরিক উন্নতি হবে। কোথাও ভ্রমণ করতে গিয়ে আটকে পড়ার যোগ রয়েছে। চঞ্চল স্বভাব ত্যাগ করতে পারলে ব্যবসায় উন্নতি হবে চোখে পড়ার মতো। মেষ বৃষ রাশি রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে গোটা সপ্তাহ জুড়ে মনের জোর বাড়ানোর ইচ্ছা থাকলেও মনের গতি মন্থর থাকবে। নৃত্যশিল্পীদের বাইরে গিয়ে নৃত্য প্রদর্শনী দেখানোর সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তারা অত্যন্ত সংযমী থাকুন। এ সপ্তাহে এমন কোনো কথা বলবেন না যার ফলে সম্পর্কে ভাঙন আসে। যারা কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের খুব ভালো সময়। খাওয়ার বিশেষ নিয়ন্ত্রণ প্রয়োজন, না হলে পেটের সমস্যা ভোগান্তি আসতে পারে। পড়াশোনার দিকে সময়টা খুবই অনুকূল থাকবে, বিশেষ করে উচ্চশিক্ষা বিদ্যার্থীদের অনুকূল থাকবে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে বিগত সময়ের তুলনায় ব্যবসায় এ সপ্তাহে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যাবে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করতে পারেন। শেয়ারে একটু ওঠানামা দেখা দেবে, তবে খুব খারাপ ফল দেবে না। ব্যবসা বাণিজ্যে কোনো গোপন তথ্য কাউকে বলবেন না। ঋণের অপেক্ষায় এ সপ্তাহে শেষ হতে পারে, বা এ সপ্তাহে মানে ঋণের জন্য যেটা আপনারা অপেক্ষা করছেন এ সপ্তাহে শেষ হতে পারে। চাকরিজীবী, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন এই সপ্তাহে খুব চাপ বৃদ্ধি পেতে পারে। যারা জমি জমা ক্রয় করছেন, জমি জমা কিনছেন, তাদের জন্য গোটা সপ্তাহ বেশ ভালো দেখা যাচ্ছে। নিজের শরীরের দিকে একটু নজর প্রয়োজন। স্ত্রীর জন্য কোথাও সুনাম প্রাপ্তি। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে আগে থেকে ভেবে রাখা কোনো কাজ এই সপ্তাহে সফল হতে পারে। বিনোদনের জন্য এই সময়টা বেশ অনুকূল থাকবে। ভাইয়ের সঙ্গে কোনো বোঝাপড়া এই সপ্তাহে যাবেন না। অংশীদারি ব্যবসায় লাভ দেখতে পাবেন। বিবাহিত জীবনে সন্দেহ নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা বাড়তে পারে। বন্ধু আপনার জন্য বিশেষ কোনো সুখবর আনতে পারে। বাড়িতে কারোর ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দেবে, তা নিয়ে চিন্তা করার দরকার নেই। এই সপ্তাহে কাউকে আর্থিক সাহায্য করতে পারেন। বাড়িতে নতুন কিছু কেনার ইচ্ছা থাকলে সপ্তাহের শেষ দিকে তা কিনতে পারেন। সিংহ রাশি পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সপ্তাহের প্রথম ভাগে আপনার ভাগ্য আপনার খুব বেশি সঙ্গ না দিলে শেষের দিকে সঙ্গ খুব ভালো পাবেন। আর্থিক সহায়তা প্রয়োজন হলে সপ্তাহে কারো কাছে আর্থিক সাহায্য নেবেন না। অভিনয়ের সঙ্গে যুক্ত শুভ দেখা যাচ্ছে। বাবার চাকরি বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হতে পারে। পুরনো লগ্নি করে টাকা ফেরত পেতে পারেন। কোনো গুরু দায়িত্ব মাথায় এসে পড়তে পারে, এড়িয়ে যাবেন না। স্ত্রীর সঙ্গে সুন্দর মুহূর্ত সাক্ষী হবেন। সন্তানেরা বেশ বাধ্য থাকবে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এ সপ্তাহে আপনার কোনো গোপন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। সামাজিক কাজে নিযুক্ত হতে পারেন। এই সপ্তাহে
ভারসাম্য বজায় রাখা উচিত। একটু ভুলে সমস্যা আসতে পারে, ছোটখাটো আর্থিক সমস্যা আসতে পারে। অপরিচিত কারোর সঙ্গে বেশি কথা বলতে যাবেন না, কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন। উচ্চ কোনো ব্যক্তিদের সঙ্গে আলোচনায় উন্নতি। সন্তান একটু অমনোযোগী হয়ে উঠবে। সুগন্ধি বিক্রেতারা ব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন। বাড়ির পরিবেশ আপনার পক্ষেই থাকবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। অন্য কোনো অঞ্চলে বিনিয়োগের ব্যবসা বিশেষ সাবধানতা প্রয়োজন। সপ্তাহের প্রথম দিকে উচ্চ রক্তচাপ থাকলেও শেয়ারের শেষের দিকে আর সমস্যা থাকবে না। বাড়িতে এসে অফিসারের কোনো বিষয় আলোচনা করা ঠিক হবে না। গর্ভবতী মহিলারা একটু সাবধানে থাকুন। উঁচু স্থানে উঠতে যাবেন না। মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে খুব শান্তি পাবেন। এই সপ্তাহে পেটের সমস্যা দেখা দিতে পারে। বাইরে মুখরোচক খাবার এড়িয়ে যাওয়া ভালো হবে। ওষুধ বিক্রেতাদের সপ্তাহে বেশ ভালোই দেখা যাচ্ছে। মনের মতন বাড়ির কোনো জিনিস কিনে পেতে খুব আনন্দ পাবেন। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে এ সপ্তাহে কাউকে নিজের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেবে না। ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ নিন। স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের অজান্তেই কারোর মনে দুঃখ দিয়ে ফেলবেন। মনের মতন প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন এবং পোশাক বিক্রেতাদের জন্য অভাবনীয় সুযোগ। এই সপ্তাহটা দুঃসাহসিক কোনো কাজ এই সপ্তাহে করতে যাবে না। কলেজে ছাত্রছাত্রীরা নিজের দক্ষতা দেখানোর সুযোগ বা সময় বিজ্ঞাপন সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত। এই সপ্তাহে বেশ ভালো আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি ঝুঁকিপূর্ণ কোনো কাজ এই সপ্তাহে করতে যাবে না। অপরের জন্য অনেক করেও সুনামের পরিবর্তে বদনাম। সম্পত্তি নিয়ে মামলা এই সপ্তাহে জিতে যেতে পারেন। কর্মক্ষেত্রে বিশেষ সুনাম বৃদ্ধি। যারা প্রশংসা করতে চাইতেন না, তারা আপনাকে প্রশংসা আপনার সামনেই করবে। শ্বশুর বাড়ির দিক দিয়ে সম্মান পাবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। এই সপ্তাহে লক্ষ্যভ্রষ্ট হতে পারে। লেখাপড়ার কোনো বাধা আসতে পারে। এই সপ্তাহে আয় যেমন হবে, ব্যয় তুলনায় বেশি হবে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে এই সপ্তাহে আপনার কোলাহল পছন্দ হবে না। কোনো নির্জন এক জায়গায় একা থাকতে ভালো লাগবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য আত্মীয় সঙ্গে পুনর্মিলন হবে। পরিবারের মানুষের সঙ্গে আনন্দময় করে সময় কাটানো মনে খুব শান্তি থাকবে। অফিসের কাজ নিয়ে একটু বিভ্রান্তি হতে পারে। সপ্তাহের শেষ দিকে সমস্যা কেটে যাবে। বাইরে খাবার খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। বাড়িতে কোনো সদস্যের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে এই সপ্তাহে বন্ধুর বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে। অফিসের কাজে বিশেষ মনোযোগ দরকার। কিছু ভুল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের ভাগ্যের বদল নিজের অনুভব করতে পারেন। মন খুব চঞ্চল থাকবে। ধ্যানের মাধ্যমে শান্ত করার প্রচেষ্টা করতে হবে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ আসতে পারে। বাড়ির ঘর সাজানোর জন্য খরচ হতে পারে। এই সপ্তাহে কোনো ডাক্তারি পরামর্শ অবহেলা করতে যাবেন না। স্ত্রীর সৌভাগ্য আপনাকে কোনো বড় সুযোগ আসতে পারে। তো সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।